আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, কয়েকদিন পরে আমাদের অনার্স ভর্তি পরীক্ষাটা শুরু হয়ে যাবে। আবেদন যে প্রসেসটা চলছে 31শে ডিসেম্বরের ভিতরে এটা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, প্রবেশপত্র পেয়ে যাব, সেই সাথে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে ভিডিওটা রেডি হচ্ছে, যেটা প্রত্যেকটা শিক্ষার্থীর জানা প্রয়োজন। আমরা যে কোনো পরীক্ষা দিই, ইম্পর্টেন্ট বিষয়টা কি জানো? সিট প্ল্যানিং। কার পরে কে বসবে, কার আগে কে বসবে, কোথায় কে বসবে, এইগুলো নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা থাকে। এই সিট প্ল্যানিংটা হবে কিভাবে? কারণ কি, সিট প্ল্যানিং যদি একটু কড়া করে দেয়, যে এক এক বেঞ্চে একজন করে করে বসালো, তাহলে কিন্তু অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কষ্টকর হয়ে যাবে। কারণ কি, পাশে একজনের সাথে ডিসকাসও করতে পারবে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, সেই সাথে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যদিও কখনো এইরকম মাইন্ড সেটআপ নিয়ে যাওয়া যাবে না যে ভর্তি পরীক্ষার হলে আমি সাইড থেকে কারো কাছ থেকে দেখে শুনে পরবর্তীতে লিখবো না। এরকম চিন্তা ভাবনা করে ভর্তি পরীক্ষার হলে আপাতত কোনো লাভ নেই। সিট প্ল্যানিং নিয়ে কথা বলতে হবে এই কারণে, যাতে একটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে সে কিভাবে ভর্তি পরীক্ষার হলে বসবে বা তার সিট প্ল্যানিংটা কিভাবে হবে, এই বিষয়ে টোটাল ধারণাটা পেতে পারে। ভর্তি পরীক্ষার নিয়ম অনুসারে সিট প্ল্যানিংটা আমাদের ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আমাদেরকে জানানো হয়। কোথায় আমি বসবো, কিভাবে বসবো, এভরিথিং জানানো হয়। কারণ কি, আমাদের যে অ্যাডমিট কার্ডটা প্রকাশ পাবে, ওই অ্যাডমিট কার্ডে টোটাল এভরিথিং উল্লেখ করা থাকবে। তারপরেও কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নোটিশটা পাবলিশ করেছে, এখানে সিট প্ল্যানিং সম্পর্কে একটু ধারণা দিয়েছে। ধারণাটা হচ্ছে, তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবে। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ উপকেন্দ্র নির্বাচন ও আসন বিন্যাস করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবে কোন কলেজে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অনেকে প্রশ্ন করো না ভাইয়া যে আমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র কোনটা হবে? ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, বা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আয়োজন করছে। অন্যান্য ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি সহ আশেপাশে যে স্কুল কলেজগুলো আছে সেখানে ভর্তি পরীক্ষার আয়োজন করছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো অন্যান্য ইউনিভার্সিটি থেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিবে। এদের ভর্তি পরীক্ষার কেন্দ্র কোথায় হবে? এই বিষয়ে বারবার করে প্রশ্ন করো। এটার উত্তর হচ্ছে, এই কেন্দ্রটা তোমার নিজস্ব জেলাতেই হবে। কোন কলেজটাকে এই কেন্দ্র করা হবে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবে। এবং এই কেন্দ্র কোনটা হবে, এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার আগে আমাদের যে অ্যাডমিট কার্ডটা দিবে, সেই অ্যাডমিট কার্ডে তারা উল্লেখ করে দিবে। পরবর্তীতে সিট প্ল্যানিং নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের সমন্বয়ে আসন বিন্যাস করবে এবং নোটিশ বোর্ডে আসন বিন্যাসের তালিকা প্রদর্শন করবে। অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে আলাদা করে বসাবে এরকম কোনো সুযোগ নাই, মানবিক আলাদা করে বসাবে এরকম কোনো সুযোগ নাই। এখানে কি বলেছে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে। সিট প্ল্যানিং কিভাবে করবে এটা কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে, কিন্তু সিট প্ল্যানিংটা কোন সিস্টেমে করবে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিচ্ছে। সিট প্ল্যানিংটা হবে 3টা গ্রুপের শিক্ষার্থীদের সমন্বয়। অর্থাৎ এক বেঞ্চে যদি 3 জন করে শিক্ষার্থী বসে, তাহলে সেখানে একজন বিজ্ঞানের শিক্ষার্থী থাকবে, একজন মানবিক, একজন ব্যবসা শাখার শিক্ষার্থী, অথবা একজন বিজ্ঞান একজন মানবিক। মানে এখানে 2টা সিস্টেম হবে। এক হচ্ছে সামনের বেঞ্চে বিজ্ঞানের একজন শিক্ষার্থী, পেছনের বেঞ্চে মানবিকের একজন, তারপরে ব্যবসা একজন, অথবা সামনের বেঞ্চে বিজ্ঞানের শিক্ষার্থী, পেছনে মানবিক, তারপরে আবার বিজ্ঞান, এরকম সিস্টেমে বসাবে। অথবা এক বেঞ্চে যদি 3 জন করে বসে, 3 গ্রুপের 3 জন শিক্ষার্থী বসিয়ে দিবে। যদি 2 জন বসে, 2 গ্রুপের 2 জন শিক্ষার্থী বসিয়ে দিবে। এইভাবে প্রতি বছর সিট প্ল্যানিংটা হয়। 2026 সালেও এই সিস্টেমেই সিট প্ল্যানিংটা হবে। এখন কার পরে কে বসবে এইটা যদি জানতে চাও, তাহলে যেদিন ভর্তি পরীক্ষা হবে বা ভর্তি পরীক্ষার আগের দিন তোমার যে কেন্দ্রটাকে নির্বাচন করা হবে, যেটা তোমার অ্যাডমিট কার্ডে উল্লেখ করা হবে, সেই কেন্দ্রে গেলে তুমি জানতে পারবে। কারণ কি, কেন্দ্রের বাইরে যে গেটটা আছে বা নোটিশ বোর্ডটা আছে, সেই নোটিশ বোর্ডে এই সিট প্ল্যানিংটা উল্লেখ করা থাকবে, যে কার পরে কে বসবে, কার আগে কে বসবে, এভরিথিং উল্লেখ করা থাকবে। কিন্তু এর আগে তুমি জানতে পারবে না। এর আগে শুধুমাত্র যখন অ্যাডমিট কার্ডটা প্রকাশ পাবে, তখন কোন জায়গায় তোমার ভর্তি পরীক্ষাটা হবে, কত নম্বর ভবন, কত নম্বর রুমে, এইগুলো তুমি জানতে পারবে। আর কোন জায়গায় বসছো বা তোমার পরে কার রোল নাম্বার, তোমার আগে কার রোল নাম্বার, এইটা তুমি ভর্তি পরীক্ষার হলে গিয়ে একমাত্র জানতে পারবে। সেটা পরীক্ষার দিন হতে পারে বা পরীক্ষার আগের দিন হতে পারে। কিন্তু এতটুকু জেনে রাখতে
রাখো বিজ্ঞান, মানবিক, ব্যবসা 3 গ্রুপের শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের ভর্তি পরীক্ষার হলে সিট প্ল্যানিংটা হবে। সেক্ষেত্রে আমরা কখনো অন্যের উপর ডিপেন্ড করে বা ভর্তি পরীক্ষা একজনের থেকে শুনে লিখবো, জিজ্ঞেস করে লিখবো, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপাতত ভর্তি পরীক্ষার হলে যাবে না। ভর্তি পরীক্ষার হলে নিজের যোগ্যতায় পরীক্ষা দিতে হবে। আমি যতটুকু পড়ে যাব, যতটুকু শিখে যাব, এর উপর ডিপেন্ড করে আমি যে রেজাল্টটা করতে পারি সেটাই আমাকে করতে হবে। আর প্রত্যেকটা শিক্ষার্থীকে বারবার করে বলছি, ভর্তি পরীক্ষার ডেট কিন্তু কয়েকদিনের ভিতর দিয়ে দিবে এবং আমাদের হাতে একেবারে সময় নেই বললে চলে। অর্থাৎ আমার হাতে প্রপারলি ভাবে যে একটা সাবজেক্ট একবারে ফুল সিলেবাস কমপ্লিট করব, এই টাইমটাও নাই। সেখানে অল সাবজেক্ট নিয়ে আমি যে একটু হিমশিম খাবো, এটা কিন্তু স্বাভাবিক। সেক্ষেত্রে অল্প সময় যদি তুমি বেস্ট প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা গ্রুপের চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ পিডিএফ গুলো আমরা রেডি করেছি, সেই পিডিএফ গুলো তোমাকে কমপ্লিট করতে হবে। কারণ কি, ওই পিডিএফ গুলো থেকেই তুমি ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে এবং অল্প সময় ওই পিডিএফ গুলো অনুযায়ী তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। যারা এখনো কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।